রেখেছেন শহীদ সজলের মা, যাকে পুড়িয়ে মারা হয়েছিল নির্মমভাবে ফ্যাসিস্ট স্বৈরাচারী সরকারের দোসরেরা সারা বাংলাদেশে ঠিক এইভাবে আমাদের ভাইদের উপরে নিপীড়ন চালিয়েছিল। সেই শেখ হাসিনাকে 10 বার ফাঁসিতে ঝুলালেও তার অপরাধ আসলে কমবে না, তার কোনো ক্ষমা হবে না। আমরা 30 দিন জুলাই পদযাত্রা করেছি বাংলাদেশের পথে প্রান্তরে। আমাদের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র হয়েছে, নানা প্রোপাগান্ডা হয়েছে। আমাদের এই পদযাত্রায় যেই জনস্রোত নেমে এসেছিল, সেই জনস্রোতে ঈর্ষান্বিত হয়ে আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হয়েছে। আমাদের বিরুদ্ধে আমাদেরকে বিভিন্ন জায়গায় বাধা দেওয়া হয়েছে, হামলা করা হয়েছে, কিন্তু আমরা থেমে যাইনি। এই পদযাত্রাকে থামানো যায়নি, এই জনস্রোতকে থামানো যায়নি। ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশে, আগামীর ঢাকাতে এনসিপির দিকে আসা এই জনস্রোতকে থামানো যাবে না। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমাদের সমগ্র বাংলাদেশের সাধারণ মানুষ চায় সংস্কার এবং বিচার। আমাদের গণ অভ্যুত্থানের আহত যোদ্ধারা, শহীদ পরিবাররা চায় গণ অভ্যুত্থানের সাংবিধানিক স্বীকৃতি, গণহত্যাকারীদের বিচার। আমরা এই পদযাত্রার মধ্য দিয়ে জাতীয় নাগরিক পার্টি কেমন বাংলাদেশ চাই সেটা আমরা বলেছি। আমরা আগ্রাসন মুক্ত বাংলাদেশ চাই, বৈষম্যহীন বাংলাদেশ চাই, দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই। আমরা একটি অন্তর্ভুক্তিমূলক বহু সংস্কৃতি ভিত্তিক বাংলাদেশ চাই। আমরা ধর্মীয় মূল্যবোধ সম্পন্ন বাংলাদেশ চাই। আমরা এমন বাংলাদেশ চাই যেখানে সকল নাগরিকের মর্যাদা নিশ্চিত করা হবে, সকলের সমান অধিকার থাকবে, মেধা এবং যোগ্যতার মূল্যায়ন হবে, চাঁদাবাজ এবং সন্ত্রাস থাকবে না, রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন হবে। আমরা এরকম বাংলাদেশ চাই। গণ অভ্যুত্থানে আমাদের ভাইয়েরা, আমাদের বোনেরা জীবন দিয়েছিল, রাজপথে নেমেছিল, আমানত হিসেবে এই দেশটাকে আমাদের কাছে দিয়ে গিয়েছে। আপনার আমার দায়িত্ব এই দেশটাকে নতুন করে গড়ে তোলা, শহীদের আকাঙ্ক্ষা অনুযায়ী বাংলাদেশকে পুনর্গঠন করা। সেই পুনর্গঠনের, সেই নতুন দেশের আকাঙ্ক্ষা নিয়ে 3রা আগস্ট আমরা জড়ো হচ্ছি শহীদ মিনারে। আপনারা ঢাকা জেলার প্রত্যেকটি প্রান্ত থেকে, সাভার আশুলিয়ার প্রত্যেকটি প্রান্ত থেকে শহীদ মিনারে জড়ো হবেন। শহীদ মিনারে আমরা যেভাবে গত বছর নতুন বন্দোবস্ত এবং ফাঁসিবাদী ব্যবস্থা বিলোপের ডাক দিয়েছিলাম, এবারও ইনশাআল্লাহ আমরা নতুন বাংলাদেশের ডাক দিব। এবং শুধু আমরা আহ্বানই দিব না, এবার আমরা বাস্তবায়নের কর্মসূচিও ঘোষণা করব।